যদি কেউ সালাহ আদায় না করে তাহলে তার অনেক বিপদ হতে পারে। তখন হতে পারে আপনার বিশ্বাস দুর্বল হয়ে যাবে, অথবা এই বিশ্বাসটা চলেও যেতে পারে। কারণ মানুষ আসলে মনে করে পৃথিবীতে তার যে সম্পদ আর সম্মান আছে এর কারণ হলো পৃথিবীর সব বস্তুগত জিনিস। এভাবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে সরে যায়। এই নিয়ম শৃঙ্খলার অভাবেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরে যায়। পৃথিবীর বিভিন্ন জিনিসের মোহ থাকলে, বস্তুগত জিনিসের, তাহলে সম্ভাবনা থাকে যে সে অন্যায় কাজ করবে। এভাবে সে সিরাতাল মুস্তাকিম থেকে দূরে সরে যাবে, সরল পথ থেকে। মনের ভেতরে তখন শান্তিও থাকবে না। আপনার কাছে যে পরিমাণ সম্পত্তি থাকুক না কেন, এই সম্পদ আপনাকে শান্তি দিতে পারবে না। আর মানুষজন যে কারণে সালাহ আদায় করে না সেটা হলো তাদের জ্ঞানের অভাব। পবিত্র কোরআন বলছে, সূরা ইমরানের 185 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে এবং যাকে দোজখের আগুন থেকে দূরে রাখা হবে আর যাকে জান্নাতে দাখিল করা হবে সেই হবে এই দুনিয়ার উদ্দেশ্য পূরণের সফল কাম। কারণ নিশ্চয়ই এই পার্থিব জীবন একটা ছলনাময়, ভোগ ব্যতীত কিছুই নয়। সালাহ আদায় করলে অনেক উপকৃত হবেন। সালাহ একটা জীবন দর্শন। সালাহ আপনার আত্মিক অবস্থানকে উন্নত করবে, পাশাপাশি শারীরিকভাবে উপকৃত হবেন। সালাহ আপনার বিশ্বাসকে বাড়িয়ে দেয়, আপনার বিশ্বাসকে শক্তিশালী করে। পবিত্র কোরআনে সূরা আনফালের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সত্যিকারের বিশ্বাসী তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় আর যখন আল্লাহর আয়াত পাঠ করা হয়। এটা তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে। পবিত্র কোরআন বলছে, সূরা ফাতিহার 5 থেকে 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদের সরল পথ দেখাও, তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছো, তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত, যারা পথভ্রষ্ট। এতে আপনার জীবনের শৃঙ্খলা বাড়বে। সত্যিকারের মুসলিম সে তার দিন শুরু করে ফজরের সালাহ আদায় করার মাধ্যমে। আর ফজরের সালার সময় মুয়াজ্জিন আজান দেওয়ার সময় বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, যে ঘুম অপেক্ষা সালাহ উত্তম, ঘুমিয়ে থাকার চেয়ে নামাজ পড়া উত্তম। একজন সত্যিকারের মুসলিম দিনের মাঝখানে সালাহ আদায় করে আর সে তার দিন শেষ করে এশার সালাহ দিয়ে ঘুমাতে যাওয়ার আগে। সালাহ এছাড়াও সামাজিক অবস্থান উন্নত করে। সালাহ আদায়ের সময় যে সমাবেশ, সেটা আমাদের ভ্রাতৃত্ব বোধ বাড়ায়, মমত্ববোধ বাড়ায়, একতা বাড়ায়, আর এটা সাম্যবাদের এক অনন্য দৃষ্টান্ত। সংহতি বৃদ্ধি পায়। সালাহ আদায় করতে গিয়ে সবাই একত্রিত হয় আর তাদের মধ্যে ভালোবাসার বন্ধন জোরদার হয়। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হইতে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা অপরের সাথে পরিচিত হতে পারো। এজন্য নয় যে তোমরা পরস্পরকে ঘৃণা করবে। আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি, অধিক ন্যায়পরায়ণ। নিশ্চয়ই আল্লাহ সকল কিছু জানেন, সমস্ত খবর রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেটা দিয়ে বিচার করবেন সেটা গোত্র নয়, বর্ণ নয়, ধর্মবিশ্বাস নয়, সম্পদ নয়, লিঙ্গ নয়, সেটা হলো তাকওয়া, অর্থাৎ ন্যায়পরায়ণতা, আল্লাহকে মেনে চলা এবং ধার্মিকতা। পবিত্র কোরআনে সূরা হুমাজার 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা,
দুর্ভোগ তাদের যারা সামনে ও পেছনে মানুষের নিন্দা করে থাকে। সালাহ আমাদেরকে বিরত রাখে মানুষের নিন্দা করা থেকে। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 11 নম্বর ও 12 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমাদের মধ্যে কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। কোন নারী অপর নারীকে যেন উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। একে অপরের প্রতি তোমরা দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমরা অনুমান হতে দূরে থাকো, কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ। একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না, পেছন থেকে নিন্দা করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? পবিত্র কোরআন বলছে, যদি পেছন থেকে নিন্দা করেন তাহলে আপনি যেন আপনার মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন, কারণ মৃত ভাইয়ের গোশত খাওয়া হলো দ্বিগুণ অপরাধ। খাদ্য হিসেবে মানুষের গোশত খাওয়া একটা অপরাধ। এমনকি ক্যানিবালরা যারা মানুষের গোশত খায় তারাও কখনো তাদের মৃত ভাইয়ের গোশত খায় না। কোরআন বলছে যদি পেছন থেকে নিন্দা করেন তাহলে দ্বিগুণ অপরাধ করছেন। অপরাধটা এমন যেন আপনি মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন। কোনো প্রমাণ ছাড়াই কারো ব্যাপারে নিন্দা করো না, এটা পাপ। আর কারো পেছন থেকে নিন্দা করা হলো দ্বিগুণ পাপ, দ্বিগুণ পাপ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি নিজেই উত্তর দিয়েছেন, তোমরা তাকে ঘৃণ্যই মনে করো। সালাহ এটা আমাদের ব্যবসা ক্ষেত্র এবং দৈনন্দিন কাজের মধ্যে সত্যবাদিতা এবং সততাকে বাড়ায়। আমি আগে বলেছিলাম পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে তুমি আবৃত্তি করো সেই কিতাব হতে যা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয় এবং সালাত কায়েম করো, কারণ নিশ্চয়ই সালাত তোমাকে অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। পবিত্র কোরআন বলছে সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বলো সত্য এবার উপস্থিত হয়েছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, কারণ নিশ্চয়ই মিথ্যা তার প্রকৃতিগত কারণেই ধ্বংস হয়ে যাবে। সালাহ আমাদের সত্যবাদী হতে শেখায়। একই ধরনের কথা বলা হয়েছে সূরা বাকারায় 42 ও 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। কোরআন আমাদের সত্যবাদী হতে শেখায় যে সব সময় আমরা সত্যি বলবো। পবিত্র কোরআনে সূরা বাকারার 188 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পত্তির কিয়দাংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে সেটা বিচারকের নিকট পেশ করো না। পবিত্র কোরআন বলছে ঘুষ দেয়া বা নেয়া নিষিদ্ধ, আপনারা ঘুষ দেবেন না। পবিত্র কোরআন আমাদের দেখিয়ে দেয় কিভাবে সৎ জীবনযাপন করতে হবে। পবিত্র কোরআন মানুষের জীবনে শান্তি এনে দেয়। পবিত্র কোরআনে সূরা রদের 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই যখন আল্লাহকে স্মরণ করা হয় হৃদয় তখন শান্তি খুঁজে পায় এবং প্রশান্ত হয়। যখন আল্লাহকে স্মরণ করবেন, যখন সালাহ আদায় করবেন, আপনি তখন খুবই শান্তিতে থাকবেন, আপনার হৃদয় প্রশান্ত হবে। সালাহ হলো আল্লাহ তাআলার সাথে যোগাযোগের সবচেয়ে শ্রেষ্ঠ উপায়। পবিত্র কোরআনে সূরা বাকারার 153 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা-সাবিরিন, আর নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা-সাবিরিন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন।